হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7 এডুকেশন ফর অল অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম। এই ভিডিওতে আমরা দেখে নেব সদ্য শেষ হওয়া 2024 সালের জুন মাসের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আর বন্ধু, তোমরা তো সকলেই জানো যে পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াসের ডেট ফিক্সড হয়ে গেছে। আর সামনেও হয়তো ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের প্রিলিমসের ডেটও চলে আসবে। তো সবাই ভালো করে পড়াশোনা করে প্রিপারেশন নাও এবং আশা করি সবাই সবার লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে। তো সময় নষ্ট করছি না, শুরু করি। তো প্রথমে আমরা যেটা দেখে নেব, নাম্বার 1, এখানে বলেছে যে প্রত্যেক বছর আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়। তো এই বছর আমরা বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করলাম? 5ই জুন, যেটা প্রত্যেক বছরই পালন করা হয়। বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা যে এবার থিমটা কী ছিল। তাহলে এবার যে বিশ্ব পরিবেশ দিবস ছিল, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তার থিমটা ছিল কি? ল্যান্ড রেস্টোরেশন, ডিসার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। আই রিপিট, ল্যান্ড রেস্টোরেশন, ডিসার্টিফিকেশন আর ছিল অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। নেক্সট ফ্রেন্ডস, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, এটা প্রত্যেক বছর পালন করা হয় 12ই জুন। এবছরের থিম কী ছিল? না, লেটস অ্যাক্ট অন আওয়ার কমিটমেন্টস এন্ড চাইল্ড লেবার। আই রিপিট, লেটস অ্যাক্ট অন আওয়ার কমিটমেন্টস এন্ড চাইল্ড লেবার। নেক্সট ফ্রেন্ড, নাম্বার 3 বলছে বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় প্রত্যেক বছর 20 জুন। আন্তর্জাতিক যোগা দিবস, যোগা আমরা পালন করে থাকি প্রত্যেক বছর 21শে জুন। এবারের থিম ছিল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। আই রিপিট, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। নেক্সট, আন্তর্জাতিক অলিম্পিক দিবস প্রত্যেক বছর আমরা পালন করে থাকি 23শে জুন। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে আমরা পালন করে থাকি 29শে জুন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হলেন কে? না, অনামিকা রাজীব। তাহলে ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হলেন কে? না, অনামিকা রাজীব। নেক্সট, উপেন্দ্র দ্বিবেদী, নামটা মনে রাখবো, উপেন্দ্র দ্বিবেদী, ইনি হলেন আর্মি স্টাফের চিফ হিসাবে নিযুক্ত হলেন। তাহলে নতুন আর্মি স্টাফের চিফ, মানে চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হলেন কে? না, উপেন্দ্র দ্বিবেদী। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট, নাম্বার 9, অজিত দোভাল, আমরা শুনে থাকবো নামটা। সে অজিত দোভাল তৃতীয়বারের জন্য আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন। মানে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে আমাদের রয়েছে না, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে তিনি নিযুক্ত হলেন কে? না, অজিত দোভাল। ইনি আগেও 2বার ছিলেন, পরপর 2টো টার্মে, বা তৃতীয়বারের জন্য নিযুক্ত হলেন। আমরা সকলে জানি, খুবই একটা কমন একটা ফিগার এবং আমাদের সবার কাছে একটা ন্যাশনাল হিরো। নেক্সট, নাম্বার 10, ডক্টর পি.কে. মিশ্রা। ডক্টর পি.কে. মিশ্রা প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন। তার প্রত্যেকটা মন্ত্রিসভার, যেমন মন্ত্রীদের ডিপার্টমেন্টে একটা করে প্রিন্সিপাল সেক্রেটারি থাকে, তো এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ডক্টর পি.কে. মিশ্রা। এবার 3rd টার্ম যে শুরু করলেন নরেন্দ্র মোদি, তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, সেখানেও তিনি প্রিন্সিপাল সেক্রেটারি কে হলেন? ডক্টর পি.কে. মিশ্রা। নেক্সট, ভারতের প্রথম সিটি অফ লিটারেচার, এটা একটা অ্যাওয়ার্ড, সিটি অফ লিটারেচার, যেটাকে প্রত্যেক ইউনেস্কো দিয়ে থাকে। তাহলে ইউনেস্কো সিটি অফ লিটারেচার এই পুরস্কারটা দিয়ে থাকে। এবার কে পেল এই তকমাটা? কেরালার কোঝিকোড এই শহর পেল এবার সিটি অফ লিটারেচার অ্যাওয়ার্ড, যেটা ইউনেস্কো দিয়ে থাকে। তাহলে কেরালার কোঝিকোড সিটি অফ লিটারেচার পুরস্কার পেল, যেটা দিয়ে থাকে প্রত্যেকবার ইউনেস্কো। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আছে। নেক্সট, নাম্বার 12, গ্লোবাল পিস ইন্ডেক্স। গ্লোবাল পিস ইন্ডেক্স, যেটাকে আমরা বলি জিপিআই, মানে কোন দেশের মানুষ কতটা শান্তিতে রয়েছে, তাতে ভারতের স্থান হচ্ছে 116, 116। এবং এখানে প্রথম পজিশনে রয়েছে আইসল্যান্ড। ছোট্ট একটা দেশ বলবো না, খুবই কম জনসংখ্যার দেশ আইসল্যান্ডের। মজার বিষয়, আইসল্যান্ডে নাকি কোনো মশা নেই। তো সে আইসল্যান্ড হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স প্রথম স্থানে রয়েছে, ভারতের স্থান হচ্ছে 116। নেক্সট, সর্বাধিক মানে সবথেকে বেশি বায়ুশক্তি ইনস্টল করার জন্য গুজরাট রাজ্য পুরস্কার জিতেছে। মানে সবথেকে বায়ুশক্তি ইনস্টল করেছে, মানে যে উইন্ড কী বলবো, মিলগুলো থাকে, আমরা দেখতে পাই সমুদ্রের ধারে লাগানো থাকে উঁচু উঁচু পাখার মতো, সে সর্বাধিক বায়ুশক্তি ইনস্টল করার জন্য গুজরাট রাজ্য পুরস্কার জিতেছে। নেক্সট, ভারতের সবথেকে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেল টাইমস অফ ইন্ডিয়া। মানে সবথেকে ট্রাস্টেড যে নিউজ ব্র্যান্ড, মানে সবথেকে ঠিকঠাক খবর বা তথ্য পরিবেশন করার জন্য টাইমস অফ ইন্ডিয়া ভারতের সবথেকে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেল। নেক্সট, নাম্বার 15 ফ্রেন্ডস, ইন্ডিয়াজ মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ড। তাহলে ইন্ডিয়াতে যত সেলিব্রিটি আছে তার মধ্যে সবথেকে মোস্ট ভ্যালুড সেলিব্রিটিকে? নান আদার দ্যান বিরাট কোহলি। সম্প্রতি তিনি T20 থেকে অবসর গ্রহণ করলেন। ইন্ডিয়া 2024 T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই ফাইনালে তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন। তিনি T20 থেকে অবসর নিলেন। তিনি সেলিব্রিটি ব্র্যান্ডের মধ্যে মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ড এই মুহূর্তে ইন্ডিয়ার। ভিডিওটার মাঝে একটা কথা বলবো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। এবং আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো, প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে টিউনড ফর ফার্দার আপডেট। নেক্সট, নাম্বার 16,
উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহনচরণ মাঝি। এটাকে আমি ইনক্লুড করেছি একটাই কারণে, কারণ দীর্ঘদিন ধরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে ছিলেন ফ্রেন্ডস, আমি বলবো না, তিনি উড়িষ্যার জন্য অনেক ভালো কাজ করেছেন। উড়িষ্যাকে এই মুহূর্তে আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সবথেকে উন্নত একটা স্টেট হিসেবে তিনি তুলে ধরেছেন। তিনি অনেক বছর ধরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন। কে? নবীন পটনায়ক। তো তিনার যে দল, সেই দল হেরে গেল রিসেন্টলি তাদের বিধানসভা ভোটে, এবং বিজেপি সেখানে সরকার করেছে, এবং সেখানে নতুন মুখ্যমন্ত্রী কে হলেন ফ্রেন্ডস? না, মোহনচরণ মাঝি। নেক্সট, সিরিল রামফোসা, ইনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। আবারও তিনি পুনরায় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হলেন। ইনি একবার আমাদের প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট ছিলেন, সিরিল রামফোসা। মোস্ট প্রবাবলি 2021 কি 22 সালে হবে, তোমরা একটু দেখে নিবে, আর পারলে আমাকে কমেন্টস লিখে জানাবে। তো সিরিল রামফোসা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হলেন। নেক্সট, 15 যে চ্যাম্পিয়ন্স লিগে 15 বারের মতন চ্যাম্পিয়ন হলেন রিয়াল ম্যাড্রিড ফ্রেন্ডস। রিয়াল ম্যাড্রিড হচ্ছে স্পেনের একটা ফুটবল ক্লাব। স্পেনের যে ফুটবল লিগটা চলে সেটাকে আমরা বলি লা লিগা। সেখানে একটা ফেমাস টিম হচ্ছে রিয়াল মাদ্রিদ। তাছাড়া উন্নত আরও কিছু টিম রয়েছে, যেমন বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ। তো রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগের 15 বারের মতন চ্যাম্পিয়ন হলো এবং শিরোপা জিতল। নেক্সট ফ্রেন্ডস, 2024 ফ্রেঞ্চ ওপেন, যেটাকে আমরা রোলাগারো বলি, মানে লাল মাটিতে খেলা হয়, প্যারিসে হয় প্রত্যেক বছর ফ্রান্সের। সেখানে মহিলা বিভাগের মধ্যে সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের ইগা সোয়াটেক। তাহলে ইগা সোয়াটেক এবার 2024 ফ্রেঞ্চ ওপেনের মহিলা বিভাগের চ্যাম্পিয়ন। নেক্সট ফ্রেন্ডস, নাম্বার 20, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন অনেকজনই, তার মধ্যে 3 জনের নাম আমি এখানে ইনক্লুড করেছি। একটা হচ্ছেন ডেভিড ওয়াইজি। কে ছিলেন? ইনি সাউথ আফ্রিকার হয়েও কিন্তু ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করেছিলেন এবং ভালো পারফর্মার ছিলেন, অলরাউন্ডার, ডান হাতে বল করতেন এবং ব্যাটও করতেন ডান হাতে। তিনি নামিবিয়ার হয়েও খেলেছেন কয়েক বছর এবং গত 2-3টে T20 ওয়ার্ল্ড কাপে নামিবিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছেন। তো ডেভিড ওয়াইজি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। আমাদের চিরসবুজ দীনেশ কার্তিক, ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার, ইনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। এবং ট্রেন্ট বোল্ট, নিউজিল্যান্ডের লেফট হ্যান্ড পেসার, ইনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। নেক্সট, 2026 ICC T20 ওয়ার্ল্ড কাপ হবে, মেন্স T20 ওয়ার্ল্ড কাপ হবে 2026, 2024 হলেও হয়ে গেল রিসেন্ট, তারপর 2026 আবার হবে সেই মেন্স T20 ওয়ার্ল্ড কাপ, যেটা হবে আর কি 2026 হতে চলেছে। সেটাকে হোস্ট করবে ফ্রেন্ডস কে না? শ্রীলঙ্কা এবং ভারত, এই দুটো দেশ মিলিয়ে হোস্ট করবে। নেক্সট, ভারত এবং জাপানের মধ্যে নৌসেনা অনুশীলন শুরু হলো, মানে নেভি, ইন্ডিয়ান নেভি এবং জাপানের মধ্যে অনুশীলন শুরু হলো, নাম রাখা হয়েছে জিম্যাক্স, ZIMEX, জিম্যাক্স 2024। নেক্সট, স্কুল পাঠ্যক্রমে AI অন্তর্ভুক্ত করবে কেরালা রাজ্য সরকার। কেরালা সবসময় এডুকেশনের দিক থেকে আগিয়ে থাকে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AIকে ইনক্লুড করবে কেরালা রাজ্য সরকার তাদের স্কুলের পাঠ্য বইতে, সেই কারিকুলামে। খুব ভালো একটা অ্যাপ্রোচ। নেক্সট, 24, পেরু হচ্ছে একটা আমেরিকা মহাদেশের টিম। রিসেন্টলি কোপা আমেরিকা চলছে ইউএসএতে, সে কোপা আমেরিকাতে তোমরা পেরু নাম শুনে থাকবে। তো পেরু কী করলো? রিয়াল টাইম পেমেন্টের জন্য UPI টেকনোলজি, যেটা ইন্ডিয়া হচ্ছে এর উদ্ভাবক, সেই UPI টেকনোলজিকে কিন্তু পেরু গ্রহণ করলো। তাহলে পেরু হচ্ছে একটা আমেরিকান কান্ট্রি, মানে আমেরিকা মহাদেশের একটা দেশ, তারা UPI টেকনোলজি গ্রহণ করলো, এটুকু মনে রাখলেই হবে। নেক্সট, ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার শুরু হয়েছে নেপালের কাঠমান্ডুতে। নেপালের যে ক্যাপিটাল কাঠমান্ডু, সেখানে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার শুরু হয়েছে। আন্তর্জাতিক যোগা দিবস, যেটা আমরা পালন করে থাকি প্রত্যেক বছর, আমি একদম ভিডিও শুরুতে বলে এসেছিলাম 21 জুন। তো এবার যে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হলো, সেটা কোথায় পালন করা হয়েছিল? সেটা পালন করা হয়েছিল ফ্রেন্ডস জম্মু কাশ্মীরের শ্রীনগরে। তাহলে এবছর জম্মু কাশ্মীরের শ্রীনগরে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হলো। নেক্সট, 27, তাপপ্রবাহকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে চায় রাজস্থান হাইকোর্ট। মানে এবার তাপপ্রবাহ এতটাই বেশি ছিল যেটাকে ন্যাশনাল ক্যালামিটি বা জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে চায় কে না? রাজস্থান হাইকোর্ট। এরপর একটা বার্ড স্যাংচুরিতে নাম হচ্ছে নাগি এবং নাকতি। তাহলে নাগি এবং নাকতি বার্ড স্যাংচুরি, যেটা বিহারের মধ্যে রয়েছে, সেটা আমাদের ইন্ডিয়ান রামসর সাইটের তালিকা অন্তর্ভুক্ত হলো। এটা ইউনেস্কো থেকে দিয়ে থাকে রামসর সাইট। তো সেই রামসর সাইটে ইন্ডিয়ার কতগুলো সাইট রয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। নতুন ইনক্লুড হলো বিহারের নাগি এবং নাকতি বার্ড স্যাংচুয়ারি, রামসর সাইট, মানে জলা জায়গা যেগুলো, সেগুলোকে রামসর সাইটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো রিসেন্টলি বিহারের নাগি এবং নাকতি এই বার্ড স্যাংচুয়ারি রামসর সাইটের তালিকা অন্তর্ভুক্ত ইন্ডিয়া। তোমাদেরকে বলতে হবে যে ইন্ডিয়াতে কতগুলো এরকম প্লেস রয়েছে যেটা রামসর সাইটের মধ্যে ইনক্লুডেড অলরেডি। নেক্সট, নীল পিঁপড়ের প্রজাতি। অরুণাচল প্রদেশে একটা নতুন ধরনের পিঁপড়ের প্রজাতি আবিষ্কার হলো, সেটাকে বলছে নীল পিঁপড়ে। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের রাজগীরে
আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের প্রেস্টিজিয়াস পুরনো নালন্দা বিশ্ববিদ্যালয়, তার ক্যাম্পাসের উদ্বোধন করলেন কোথায়? বিহারের রাজগীরে। তাহলে বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হলো। 31, সম্প্রতি কলকাতা হাইকোর্ট চাকরির ক্ষেত্রে রূপান্তরকামী, মানে এলজিবিটি যে আমরা বলি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার যে বলি এলজিবিটি কমিউনিটি, সেই রূপান্তরকামীদের সম্প্রদায়ের জন্য 1% বা 1% রিজার্ভেশন রাখার জন্য নির্দেশ দিল রিসেন্টলি। কে না? কলকাতা হাইকোর্ট। তাহলে কলকাতা হাইকোর্ট রিসেন্টলি এলজিবিটি কমিউনিটির জন্য গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা যে কোনো জবের ক্ষেত্রে 1% রিজার্ভেশনের কথা বলেছে। নেক্সট ফ্রেন্ডস, 32, 2024 মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনালে তারা পরাজিত করলো সাউথ আফ্রিকাকে 7 রানে। সাংঘাতিক ম্যাচ ছিল। লাস্ট ওভারে সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচ। এটি ছিল ভারতের দ্বিতীয় টি20 ওয়ার্ল্ড কাপ। তাহলে প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ কবে জিতেছিল ফ্রেন্ডস? আমরা কবে জিতেছিলাম? 2007 সালে। এই 2007 সালে টি20 ওয়ার্ল্ড কাপ যেটা আমরা জিতেছিলাম, সেটা ছিল আবার এই টি20 ওয়ার্ল্ড কাপের প্রথম সংস্করণ, মানে প্রথমবারের জন্য টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2007-এ। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ফাইনালে শ্রীশান্ত সুন্দর ক্যাচ ধরেছিল, যোগিন্দর শর্মার বলে মিসবাউল হক আউট হয়েছিল। পাকিস্তান, সেবার আমরা ফাইনালে পাকিস্তানকে পরাজিত করেছিলাম। তাহলে ভারতের টি20 ওয়ার্ল্ড কাপ ভারত দুবার জিতল, 2007 এডিশন এবং 2024 এডিশন। 50 ওভার ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া দুবার জিতেছে, 1983 কপিল দেবের ক্যাপ্টেন্সিতে আর 2011-তে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে। তো এবার যে টি20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, 2024 হোস্ট করলো কোন দেশ? না ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিকে লিগ স্টেজের গেমগুলো হচ্ছিল সবই ইউএসএতে, তারপরে নকআউট স্টেজের গেমগুলো হলো ওয়েস্ট ইন্ডিজে, মানে সুপার 8-এর গেমগুলো। আর 2007 সালে যখন প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন সেটাকে হোস্ট করেছিল সাউথ আফ্রিকা ফ্রেন্ডস। তাহলে এই হচ্ছে এই মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। জুন মাস সদ্য শেষ হলো তার। তোমরা এইভাবেই পাঠশালা 24/7-এর সঙ্গে থাকবে, সাপোর্ট করবে। এরকমই আমি তোমাদেরকে সাহায্য করে যাব এবং নিজেদের প্রিপারেশন তোমরা নিয়ে যাও। শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিওতে। তার আগে একটা কথা বলে নেবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থেকো, ভালো থেকো। এই বলে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।